হ্যালো, বিপিন, একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরে আসছে। মানে? রচনা। অনেক কাঠখড় পুড়িয়ে দীপ্র তাকে উদ্ধার করতে পেরেছে। উদ্ধার করতে পেরেছে? হ্যাঁ, পেরেছে। অনেকের অনেক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দীপ্র কিছুক্ষণের মধ্যেই রচনাকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে। সে একটা অপূর্ণতা থেকে গেছে, রাজধানীকে পাওয়া যায়নি। হ্যাঁ, সৌনক ওকে নিয়ে কেটে পড়েছে। তবে এই অপূর্ণতাটা কোনো থাকবে না, কান টানলে তো মাথা আসে। রচনা যখন এসছে তখন রাজধানীও আসবে, আসবেই। রাখলাম। মামাবাবু, মামাবাবু কার ফোন এসেছিল? রানী, আমার সর্বনাশ হয়ে গেছে। রানী, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? রচনাকে ওরা ধরে ফেলেছে। ওরা কারা? যাদের ভয় রচনা পালিয়ে বেড়াচ্ছিল, দীপ্রের হাতে রচনা ধরা পড়ে গেছে। রাজসুরাট ফোন করেছিল, আর কিছুক্ষণের মধ্যেই দীপ্রের রচনাকে নিয়ে বাড়ি ফিরবে। আর সৌনকদা কোথায়? সৌনক রাজরানীকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, সৌনক ওকে নিয়ে কেটে পড়েছে। একেই বলে ফিরে এসে তরি ডোবা। সৌনকের কাছে কত ভালো ছিল মেয়েটা, সইল না। আমি একটা স্বপ্ন দেখলাম, অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা ছিল অনেকটা এই রকম। আমি যখন বড় হব, আমি একটা আইল্যান্ড কিনব। আইল্যান্ড মানে দ্বীপ। সেই দ্বীপটা কিনবো, আর স্বপ্নটা আরো এগোতো। আর সেই দ্বীপটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ। আইল্যান্ড? তারপরে কি হলো? তারপর আরে দাদু, তোমার স্বপ্নটার কি হলো? স্বপ্নটা আমি যখন বড় হলাম, তখন আমার ওই আইল্যান্ডের রাজা হওয়ার স্বপ্নটা আরো বেড়ে উঠলো। ছোট থেকে বড় হলাম, বড় থেকে জোয়ান হলাম, স্বপ্নটা বেড়েই চলল। তারপর বড় হতে 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 একদিন আমি বুড়ো হয়ে গেলাম। দাদু নো, তুমি আমাদের সঙ্গে চিটিং করার জন্য তুমি কিন্তু একটা খুব দারুণ জিনিস মিস করবে। সেটা খুব ভালো হবে। আর সেটা কি বলো তো দাদু? কি? এক মিনিট। চকলেটস।
সরি। ওকে, বাট ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আরশি, চলো ওঠো, শিগগির চলো, দেখি ওঠো। তুমি এভাবে কেন রিয়্যাক্ট করছো নন্দিনী? আপনাদের ভদ্রতা সৌজন্য সত্যি তুলনাহীন আঙ্কেল। মানে এর মানেটা কি? কি হলো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি সত্যিই বুঝতে পারছেন না নাকি ভণ্ডামি করছেন সেটুকু জানার কৌতূহল আমার বিন্দু মাত্র নেই। তবে আপনাদের কালচার, গ্রুমিং, আপব্রিঙ্গিং সত্যি প্যাথেটিক আঙ্কেল। আরশি, আরশি, চলো ওঠো মাম্মা, ওঠো বলছি, আগে ওঠো মাম্মা, মাম্মা, চলো চলো। দেখো মা, আমার রিজু তোমাকে আজ সংসারে বাঁধনে বেঁধেছে। সেই বাঁধনটা শক্ত করে ধরে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। পারবে তো মা? আমি যে ঘর করতে এসেছি মা, তুমি খুব পয়মন্ত জানো মা। আজ তুমি আমার বাড়িতে এসেছো, আর আজকে রচনা ঘরে ফিরছে। কতদিন পর যেন। বারে বাহ, সব ক্রেডিট এখন তুমি সাথীকে দিচ্ছ কেন মা? আমি কি বানের জলে ভেসে এসেছি? দেখেছো? হ্যাঁ, ছেলেটা আমার কি হিংসটা দেখেছো? পাগল ছেলে। আমি তো তোর বউয়ের প্রশংসা করছি রে। ওসব আমি বুঝি না, কিন্তু আমার ভালোবাসায় কেউ ভাগ বসাবে সেটা আমি একেবারেই সহ্য করবো না। তা বললে তো চলবে না স্যার, ভালোবাসায় তো ভাগ পড়বেই। No way, never, madam. রিজু এত ভয় কেন পাচ্ছে জানো না? আসলে ভালো ভাষায় আমার বড় লোভ, খুব লোভ। রিজু জানে, তাই না রিজু? দেখেছো মা, কথার মারপ্যাচ দিয়ে কিরকম গোল খাইয়ে গেল তোমাকে। সত্যি তোমার দ্বারা না কিচ্ছু হবে না। কেন কেন আমি আবার কি করলাম বল? কিছুই তো করনি। বলছি এতদিন তো প্যাভিলিয়নে বসে বসে তুমি খেলাই দেখে গেছো, এবার তোমার এই গোবেচারা রিজুটার জন্য একটু মাঠে নামো না। তাহলে বলছিস মাঠে নামবো? হ্যাঁ, নেমে পড়ো। নেমে পড়ি? একদম হয়ে যাক, হয়ে যাক। হপ। কি হলো তুতান? খাবারটা যে পড়ে পড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আমি খাবো না, কিন্তু কেন? ভালো লাগছে না আমার। এই এক কথা শিখে রেখেছো, ভালো লাগছে না। বলি ভালোটা কেন লাগছে না সেটা তো শুনি। তুমি মিছিমিছি নন্দিনী আন্টির সাথে শুধুমাত্র ঝগড়া করলে কেন? হোয়াট? আমি মিছিমিছি ঝগড়া করেছি? কে বললো তোমাকে? কেউ বলেনি। তুমি তো রানীর সাথেও মিছিমিছি ঝগড়া করো। তুতান, এত বড় স্পর্ধা তোমার? ছোট বড় জ্ঞান নেই, যাকে যা খুশি বলে যাচ্ছ। আরে দিদি, কি হলো নাকি? তুই ছেলেটাকে ধরে ভেবে শুধু শুধু পেটাচ্ছিস কেন? শুধু শুধু নয় আরি, অত্যধিক প্রশ্রয় ও বেয়ারা হয়ে উঠেছে। বলে কিনা আমি মিছিমিছি ঝগড়া করি। আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের দিক থেকে না হয় একটু ভুল হয়ে গেছে। তুকান বাবু, তুমি চটপট মাকে একটা সরি বলে দাও তো। সরি। হ্যাঁ, তবে এবার নিশ্চয়ই তোর রাগ পড়েছে। আচ্ছা তুকান বাবু, তুমি একটা কাজ করো তো, ওই রথি আর জিৎ মিলে আমার ঘরে দুটো থেকে ভয়ঙ্কর গুন্ডামি শুরু করেছে। তুমি গিয়ে ওদের একটু শাসন করে দিয়ে এসো তো। হ্যাঁ, এই পরি, হারান, কে আছিস? দিদির ঘরে একটু হয়তো। আমায় ডাকছো বড়দা? হ্যাঁ, তুই একটা কাজ করতো, ওই তুতানকে নিয়ে একটু আমার ঘরে যেত। ঠিক আছে, চলো তুতান বাবু। এটা কথা বলি দিদি, কিছু মনে করিস না।
দেখ, নন্দিনীর ওপরে তোর যত বিতৃষ্ণাই থাক সেটা তুতানের সামনে প্রকাশ না করাই ভালো। আমি তুতানের সামনে নন্দিনীকে কোনো অপমান করিনি, কিন্তু কে ওকে বুঝিয়েছে আমি অকারণে নন্দিনীকে অপমান করেছি? আমি ওকে অপমান করতে যাব কেন? নন্দিনী তো উল্টে আমাকে প্রথম আক্রমণটা করলো। তার জন্য নন্দিনীকে খুব একটা দোষ দেওয়া যায় কি? যায় না। নন্দিনীর জ্বালাটা ঠিক কোথায় আর তার স্বাদটা কিরকম অসহ্য সেটা আর কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝি বিজিতা। এই শুরু হলো তোমার কাঁদুনি গাওয়া। কি আর করবো বলো, যার যেটা অস্ত্র। আমি তো আর বাড়ি বয়ে গিয়ে নীলকে অপমান করে আসতে পারবো না, তাই এখানে বসে হাহুতাশ করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। প্লিজ কুণালদা, ছাড়ো না এসব কথা। যা হবার তা হয়ে গেছে। আর নন্দিনী অনেকক্ষণ আগে চলে গেছে। এখন এসব বলে নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ বলো? কোনো লাভ নেই, সত্যি অরিজিৎ, কোনো লাভ নেই। আমিও চাই যে অশান্তির চারাটাকে একদম শেকড় সমেত মাটি থেকে উপড়ে ফেলতে, কিন্তু যতক্ষণ সেটা না পারছি ততক্ষণ আমার এই যন্ত্রণাটা যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। প্লিজ দিদি। যাক বাবা, অনেকদিন বাদে একটু সময় পাওয়া গেল, আজকে একটু জমিয়ে খাবো। দুদণ্ড বসে যে খাবো তারও কোনো উপায় নেই। ব্যাস, ফোন এসে গেল। হ্যালো, কে? লোকেশ? আরে বাজে কথা, ও তো মরে গেছে। কি মরেনি? মরেনি বললেই হবে? আরে আমি বাবা ওকে নিয়ে আমি নিজে রেল লাইনে গিয়ে ফেলে দিয়ে এসেছি, তার উপর দিয়ে রেল চলে গেছে। বুঝলু কি মারলেই চলবে আমাকে? বুঝলু কি আমরা মারিনি, মেরেছ তুমি। শেষটা তো আর বাঁচাতে পারলে না, তার আগে ক্যাচ কট কট। তোমরা জাদুছ না, আমরা আমাদের মানে আমাদের হিস্ট্রিটা দিয়ে দাও তো ভাইটি। তাহলে আমরা কেটে পড়ি, আমরা কেটে পড়বো। হিস্সা? কিসের হিস্সা? সকলে তো ব্যাপারটা জেনে গেছে। হ্যাঁ, এখনো তুমি ন্যাকা সেজে থাকবে? চাঁদুদা, এই লোকেশের কাছ থেকে যে টাকা নিয়েছিলে তার হিস্সা তুমি আর কোনা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছে, তার হিস্সা চাই। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি এই 5 ভাগে ভাগ হওয়ার কথা ছিল, আমাদের 3 জনকে কলা দেখিয়ে তোমরা দুজনে সেটা ভাগ করে নিয়ে নিয়েছো। লোকেশ তো মারাই গেছে, এখন আছি আমরা দুজন, আমি আর সুভদ্রা। আমাদের ভাগটা আমাদের দিয়ে দাও, আমরা বেশ হাসি মুখে চলে যাব। যাও যাও, কেউ কোনো ভাগ পাবে না, আর লোকেশের কোনো টাকা আমার কাছে নেই। তাই নাকি? হ্যাঁ, আমরা তো দুষ্টু পাখিটাকে ধরে ফেলেছি চাঁদুদা। তুমি যে লোকেশকে মেরে রেল লাইনের উপর ফেলে দিয়ে এসেছিলে সেটা তো আমরা রেকর্ড করে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের হিস্সাটা দাও, তা নাহলে আমরা থানায় যাই। চলুন সেক্রেটারি বাবু, থানায় যাচ্ছে। আরে যাও না, পুলিশকে যত ইচ্ছে রেকর্ডার শুনিয়ে ভ্যান ভ্যান করো না, আমার ব্যাং হবে। ওটা তো আমার মুখের কথা, তার তো কোনো প্রমাণ নেই। আমি যে রেল লাইনে লোকেশকে শুইয়েছি তার প্রমাণ কি আছে? প্রমাণ না পেলে পুলিশ তোমাদের হাজতে ঢুকিয়ে মামার বাড়ির দুধ ভাত খাইয়ে দেবে। মামার দুধ ভাত খাওয়াবে? তার আগে তোকে 2-4টে কিলচর মেরে আগে এমন দুধ ভাত হজম করে নেই। ছেড়ে দাও বলছি। কি তুমি এখনো তৈরি হওনি? মানে কিসের জন্য তৈরি হব? সে কি কথা, তুমি কি ভুলে গেলে নাকি আজকে ডিনারে যাওয়ার কথা? আশি তন্দুরি ডিশ খাবে বললো। তো যাও না আশিকে নিয়ে, কে বারণ করেছে? কি হয়েছে কি তোমার?
ডিনারে যাওয়াটা তো একটা এক্সকিউজ। আশি চাইছে আমাদের দুজনের সঙ্গে একটু সময় কাটাতে। প্লিজ নীল, আমার ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে। কেন, কি হয়েছে? হ্যাঁ, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তুমি নিশ্চয়ই বিজিতার কাছে শুনেছো যে ওরা আমাকে অপমান করেছে, আর জেনে শুনে নাকা সাজছো। অপমান করেছে? কে, কারা? অফকোর্স করেছে, কুনাল করেছে, বিজিতা করেছে, আর জঘন্যভাবে অপমান করেছে। তুমি জানো না? না, জানি না, সত্যিই জানি না। মানে তোমার সঙ্গে ওদের দেখা হলো কি করে? আমি চৌধুরী বাড়িতে গেছিলাম, আমি আর আরশি ওখানে গেছিলাম। বেশ তো, আপনি যদি নিজেকে সেই সব বোঝনদারদের একজন বলে মনে করেন, তাহলে এই বোঝাপড়াটা নিজের বাড়িতে বসে নিজের হাজবেন্ডের সঙ্গে করলেই ভালো হতো নাকি? আপনি আমার স্ত্রীকে দোষারোপ করছেন কোন অধিকারে? দেখুন নন্দিনী, আমি আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রীকে দোষারোপ করা ছাড়া যদি আপনার অন্য কোনো কথা থেকে থাকে, তাহলে আপনি স্বচ্ছন্দে এখানে আরো অনেকক্ষণ থেকে সেসব বিষয় নিয়ে আড্ডা মারতে পারেন। কিন্তু যদি তা না হয়, তাহলে আমার মনে হয় যে আপনার এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। হোয়াট ননসেন্স! তুমি ওদের বাড়ি গিয়েছিলে কেন? কেন যাব না? তুমি যেতে পারো, আরশি যেতে পারে, আর আমি গেলে দোষ। নন্দিনী, ফর গডস সেক, আমি তোমাকে বলছি। বাকিটা আমি বলে দিচ্ছি। আমি যদি ওই বাড়িতে যাই, তাহলে তোমার খুব অসুবিধা, তাই না? তুমি যখন তখন ওই বাড়িতে গিয়ে বিজিতার সঙ্গে দেখা করতে পারবে না, তাই তো? সত্যি আমি যে অপমানিত হলাম সেটা তোমার কাছে কিচ্ছু নয় না? আমি কেন ওই বাড়িতে গেছি সেটাই তোমার কাছে বড় হলো। ছি 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 নীল, ছি। I hate you. I hate you. দাঁড়িয়ে রয়েছে কেন? চলো ভেতরে চলো।